এই সম্রাট রাজ্যের একমাত্র আদরের মেয়ে শ্রেয়া। শ্রেয়ার একটা বদ অভ্যাস ছিল, সে প্রচুর পরিমাণে খাবার খেত, যার কারণে সে এত মোটা। শ্রেয়ার এই বদ অভ্যাসটা একদমই ঠিক হচ্ছিল না, আর তাই শ্রেয়ার বাবা ঠিক করে শ্রেয়াকে এমন একটি ছেলের হাতে তুলে দেবে যে শ্রেয়ার এই সমস্ত বদ অভ্যাস গুলোকে ঠিক করতে পারবে। তুমি আজকে ছেলেটির সাথে দেখা করে আসবে, না হলে তোমাকে বাড়িতে ঢুকতে দেবো না। দাও এটা। বাবা, বডিগার্ড দরজাটি এক্ষুনি বন্ধ করে দাও। বাবা, আমার সাথে এরকম করো না, প্লিজ দরজা খোলো। এরপরে শ্রেয়া আর কোনো উপায় না পেয়ে রেস্টুরেন্টে যায় ছেলেটির সাথে দেখা করতে। এই ছেলেটির নাম দীপ। শ্রেয়া তার পরিচয় গোপন করে ছদ্মবেশে যায় দীপকে পরীক্ষা করার জন্য। হ্যালো দীপ, কেমন আছেন? আপনি কে? চিনতে পারলাম না তো। দীপ তার ফোনের ছবির সাথে শ্রেয়ার মুখ মিলাতে চাচ্ছিল, কিন্তু সে কোনো মতেই মিলাতে পারছিল না। দীপ, আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি যাকে খুঁজছেন আমি তার হয়েই এখানে এসেছি। তাহলে তো আপনার সাথে এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আমি চলে যাচ্ছি। না দাঁড়ান, যাবেন না, বসুন, কথা আছে। আপনি কি সত্যিই বিয়ে করতে চান? হ্যাঁ, ওকেই আমি বিয়ে করব। এসব শুনে শ্রেয়া খুব খুশি হচ্ছিল। এটা দেখে নিন আমাদের সমস্ত ডকুমেন্টস। এরপর শ্রেয়া সমস্ত ডকুমেন্টস চেক করে। হ্যাঁ, সবকিছুই তো ঠিকঠাক আছে। ওকে, কথা তো সব ঠিকঠাক থাকলো, কাল বাড়িতে আসবেন। এরপর শ্রেয়া বাসায় চলে যায়। পরের দিন দীপ শ্রেয়াদের বাড়িতে আসে। এর নেক্সট পার্ট দেখতে কমেন্ট করো, আর তুমি যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করো।